can ask the flowers. I sit for hours, telling all the bluebirds, the bill and coo birds. সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের মেজর 5 যে পেপারটা রয়েছে, দেখো, ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড। এই পেপারটা থেকে কমপ্লিট সাজেশন আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব, এবং আজকের এই ভিডিওতে একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য। এই ভিডিওর মধ্যে আমি একটা জায়গায় একটা কোড বলবো, ওই কোডটা যদি তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, দেখবে ডিসক্রিপশনে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করলে এই মেজর 5 থেকে কমপ্লিট শর্ট নোটস একদম ফ্রিতে আমি তোমাকে প্রোভাইড করে দেবো। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মেজর 5 ব্রিটিশ লিটারেচার ভিক্টোরিয়ান পিরিয়ড। তো সবার আগে দেখো, তোমাদের কোর্স কন্টেন্টের সম্পর্কে সবার আগে আমাদের দেখতে হবে। যেমন দেখো, এখানে দেখতে পাচ্ছ পোয়েট্রি একটা সেকশন রয়েছে এবং অন্যদিকে নোভেলের একটা সেকশন রয়েছে। পোয়েট্রি দেখো তোমাদের জাস্ট 4টে তোমাদের কবিতা পড়তে হবে। প্রথম রয়েছে অ্যালফ্রেড টেনিসনের ইউলিসিস, রবার্ট ব্রাউনিংয়ের রয়েছে দ্য লাস্ট রাইড টুগেদার, ম্যাথিউ আর্নল্ডের রয়েছে ডোভার বিচ, ক্রিস্টিনা রোসেতির রয়েছে দ্য গবলিন মার্কেট। এই 4টে কবিতা তোমায় করতে হবে। আর নোবেল থেকে দেখো দুটো রয়েছে, চার্লস ডিকেন্সের হার্ড টাইমস আর থমাস হার্ডির দ্য মেয়ার অফ ক্যাস্টারব্রিজ। ওকে, তো এই রয়েছে তোমাদের নোভেল। ওকে, চলো এবার তাহলে দেখা যাক যে তোমাদের 10 মার্কস 5 মার্কসের জন্য কোন কোন কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো 10 মার্কসের জন্য দেখো, তোমরা জানো যে 10 মার্কস তোমাদের 5টা থাকে, 5টার মধ্যে 3টে করতে হয়। তো 3টে থাকবে তোমাদের পোয়েট্রি থেকে, আর 2টো থাকবে তোমাদের নোভেল থেকে। চলো দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, 10 মার্কসে আমি ইউলিসিস থেকে দিয়েছি। তো তোমরা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ডোভার বিচ থেকে অ্যাকচুয়ালি করতে পারো। ডোভার বিচ থেকে পড়ার প্রবণতা খুব বেশি, আমি বলছি ডোভার বিচ থেকে কী কী কোয়েশ্চেন নর্মালি তোমাদের আসবে। তো ডোভার বিচে দেখো এখানে কোয়েশ্চেন দিয়েছি আমি। এবছর কিন্তু ডোভার বিচ খুবই ইম্পর্টেন্ট, সবাই কিন্তু ডোভার বিচ থেকে একটা কমপ্লিট নোট বানিয়ে নেবে। দেখো কী কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ডোভার বিচ অ্যাজ অ্যান এলিজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অর দিয়ে ইনান্সিয়েট আর্নল্ডস ফিলোসফি অফ লাইফ অ্যাজ এক্সপ্রেসড ইন ডোভার বিচ। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, হাউ ফার ইজ আর্নল্ডস ওন ডিকটাম দ্যাট পোয়েট্রি ইজ আ ক্রিটিসিজম অফ লাইফ ফাউন্ড অ্যাপ্লিকেবল টু দ্য পোয়েম ডোভার বিচ। ওকে, যে এই ডোভার বিচের মধ্যে আমরা আর্নল্ডের যে ডিকটামটা সম্পর্কে জানতে পারি, যে পোয়েট্রি আমাদের জীবন সম্পর্কে কী করে, ক্রিটিসিজম করে, সেই ব্যাপারটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। অর এক্সামিন ডোভার বিচ অ্যাজ অ্যান এলিজিয়াক পোয়েম, ফার্স্ট কোয়েশ্চেনটার মতোই। আর লাস্ট কোয়েশ্চেন দেখো রয়েছে, ডোভার বিচ ইজ আ মেমোরেবল ডকুমেন্ট অফ দ্য ভিক্টোরিয়ান প্রবলেম অফ লস, অর্থাৎ অফ লস অ্যান্ড ফেথ হবে, এখানে অফ হবে না, অ্যান্ড ফেথ হবে, ডিসকাস। যে ডোভার বিচটা আমরা একটা মেমোরেবল ডকুমেন্ট বলতে পারি, ভিক্টোরিয়ান সেই সময় মানুষদের মধ্যে যে আস্তে আস্তে ফেথ হারিয়ে যাচ্ছে, আস্তে আস্তে মানুষ যে হচ্ছে সব কিছু হারিয়ে ফেলছে, সেই ব্যাপারটা সম্পর্কে এখানে একটা বলতে হবে। ঠিক আছে, তো ডোভার বিচ থেকে কিন্তু ভালোভাবে এলিজি এবং এই সকল কোয়েশ্চেনগুলো কিন্তু করে রাখবে। আর এখান থেকে তোমরা একটা লং নোট করলেই তোমরা যে কোনো পার্সপেক্টিভে যাই অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলে কোয়েশ্চেন আছে, তোমরা ইজিলি পড়তে পারবে। ঠিক আছে, তাহলে সবার আগে ডোভার বিচটা তোমরা করলে। এরপরে আমি তোমাদের বলবো সেটা হচ্ছে ইউলিসিস থেকে। ইউলিসিস থেকে দেখো তোমাদের রয়েছে কমেন্ট অন দ্য ফিলোসফি অফ লাইফ অ্যাজ রিপ্রেজেন্টেড ইন ইউলিসিস। ঠিক আছে, যে ইউলিসিসে আমরা লাইফ সম্পর্কে রিপ্রেজেন্ট দেখতে পাই, অর ইউলিসিস অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ ভিক্টোরিয়ান 2025। তো 2025 এই কোয়েশ্চেনটা এসেছিল যে ইউলিসিস কে আমরা কি একটা রিপ্রেজেন্টেটিভ পোয়েম বলতে পারি ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজ সম্পর্কে আমরা কি জানতে পারি, ইউলিসিস পড়ার মধ্যে সেটার সম্পর্কে বলতে হবে। অর টেনিসনস অ্যাটিটিউড টু লাইফ অ্যান্ড ডেথ, যে টেনিসনের লাইফ এবং ডেথ সম্পর্কে তার কি অ্যাটিটিউড, সেটার সম্পর্কে এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে। আর অর দেখো রয়েছে দ্য পোয়েম ইউলিসিস কন্ট্রাস্ট টু ডিফারেন্ট আইডলস অফ লাইফ এলুসিডেড ক্রিটিক্যালি, যে ইউলিসিস দুটো ডিফারেন্ট আলাদা আলাদা বিষয়কে এখানে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, লাইফের সেই ব্যাপারটাকে বলা হচ্ছে। অর টেনিসনস ইউলিসিস ইজ এসেন্সিয়ালি আ পোয়েম অফ এসকেপ, ডু ইউ এগ্রি? অর টেনিসনস ইউলিসিস অ্যাজ এ ড্রামাটিক মোনোলগ। ঠিক আছে, তো ড্রামাটিক মোনোলগ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে তোমরা করে রাখবে। আর এই সকল কোয়েশ্চেনগুলো অ্যান্সার একটু ভালোভাবে তোমরা তৈরি করে রাখবে। মানে একটা ভালোভাবে কবিতা থেকে এটা অ্যান্সার লেখা খুব সোজা, কবিতা থেকে তুমি একটা ভালো লং নোট তৈরি করে রাখো, সেই লং নোটটাকে তুমি কিন্তু যে কোনো অ্যাঙ্গেলেই অ্যান্সার দিতে পারবে। তো এটা এর মানে ইউলিসিস কিন্তু ভালোভাবে তোমরা করে রাখবে। ঠিক আছে,
আচ্ছা, তারপর দেখো আমি তোমাদের দিয়েছি দ্য লাস্ট রাইড টুগেদার থেকে। কনসিডার দ্য লাস্ট রাইড টুগেদার অ্যাজ আ ড্রামাটিক মোনোলগ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে লাস্ট রাইড টুগেদারকে কি আমরা একটা ড্রামাটিক মোনোলগ বলতে পারি? অর দ্য লাস্ট রাইড টুগেদার অ্যাজ আ পোয়েম অফ ফিলোসফি অ্যান্ড লাভ, অর ব্রিং আউট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য লাস্ট রাইড টুগেদার। যে লাস্ট রাইড টুগেদার এটা কি একটা ফিলোসফি এবং লাভের একটা কবিতা বলতে পারি, বা এই দ্য লাস্ট রাইড টুগেদারে যে সেন্ট্রাল থিম সেটা সম্পর্কে তোমাকে বলতে হবে। ঠিক আছে, অর রাইট আ নোট অন ব্রাউনিংস ফিলোসফি অফ লাইফ অ্যান্ড লাভ অ্যাজ রিভিল ইন দ্য লাস্ট রাইড টুগেদার। যে লাস্ট রাইড টুগেদারে ব্রাউনিংয়ের লাইফ এবং লাভ সঙ্গে কী ফিলোসফি দেখতে পাই সেটা সম্পর্কে। আর তারপর দেখো কোয়েশ্চেনটা 2025 পড়েছিল, অর ইভ্যালুয়েট ব্রাউনিংস অপটিমিস্টিক ফিলোসফি অ্যাজ রিভিল ইন দ্য লাস্ট রাইড টুগেদার। ঠিক আছে, তো এটা 2025 পড়েছিল, এটা অতটা করতে হবে কিন্তু বাকি কোয়েশ্চেনগুলো ভালোভাবে করে রাখবে। আচ্ছা, এরপরে তোমাদের রয়েছে দ্য গবলিন মার্কেট। গবলিন মার্কেট থেকে করে রাখবে। দেখো, কবিতা থেকে তুমি যদি 4টে করো ডেফিনেটলি তুমি 3টে কমন পাবেই পাবে, তো সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধাই হবে না। তো সেই জন্য আমি বলবো যে হচ্ছে গবলিন মার্কেট থেকেও কিন্তু করে রাখবে, কবিতা থেকে কিছু বাদ দেবে না, কারণ 2 মার্কস 5 মার্কস তো ডেফিনেটলি তোমায় করতেই হবে, তো তাই জন্য কবিতা থেকে কিন্তু করেই রাখবে অবশ্যই। দেখো, তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছি, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য গবলিন মার্কেট, or is C.G. Rossetti's poem The Goblin Market as a feminist poem or simply a religious allegory? যে দ্য গবলিন মার্কেটকে আমরা একটা ফেমিনিস্ট একটা পোয়েম বলতে পারি বা একটা রিলিজিয়াস অ্যালিগরিকে বলতে পারি, ডিসকাস করতে হবে। আর দেখো রয়েছে, ডিসকাস দ্য থিম অফ সিস্টারহুড অ্যান্ড ফেমিনাইন পাওয়ার অ্যাজ নোটেড ইন দ্য গবলিন মার্কেট। যে গবলিন মার্কেটের মধ্যে সিস্টারহুড এবং ফেমিনাইন পাওয়ার সম্পর্কে কী জানতে পারি। ডিসকাস দ্য কনফ্লিক্ট বিটুইন ম্যাসকুলিনিটি অ্যান্ড ফেমিনিনিটি ইন দ্য পোয়েম দ্য গবলিন মার্কেট, or discuss how for C.G. Rossetti's The Goblin Market may be taken as a fairy tale, or what does the Goblin Market convey about the position of women in Victorian society? একই অ্যাঙ্গেল এগুলো সব কোয়েশ্চেন। ঠিক আছে, or discuss the theme of the poem The Goblin Market, or critically analyze Rossetti's Goblin Market as an exploitation of the themes of temptation, sacrifice and salvation. এটা 2025 পড়েছিল লাস্ট কোয়েশ্চেনটা। ঠিক আছে, তো এগুলো ভালোভাবে তোমরা করে রাখবে। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদের হার্ড টাইমস এবং দ্য মেয়ার অফ ক্যাস্ট্রোপিস থেকে বলবো। হার্ড টাইমস থেকে নর্মালি তোমাদের এই কোয়েশ্চেনটা করবে, ডিসকাস হার্ড টাইমস অ্যাজ এ ক্রিটিক অফ ইউটিলিটারিয়ানিজম, or discuss the major themes presented in the novel হার্ড টাইমস বাই চার্লস ডিকেন্স। যে চার্লস ডিকেন্সের হার্ড টাইমসে আমরা যে মেজর থিম সম্পর্কে জানতে পারি, সোসাইটাল পিকচার আমরা কি দেখতে পাচ্ছি সেই ব্যাপারগুলো সম্পর্কে বলতে হবে। তারপর দেখো আমাদের রয়েছে দ্য মেয়ার অফ ক্যাস্ট্রোব্রিজ থেকে, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নোভেল দ্য মেয়ার অফ ক্যাস্ট্রোব্রিজ, or discuss the role of chance and coincidence in Hardy's The Mayor of Casterbridge, or Thomas Hardy's view of life as reflected in the novel The Mayor of Casterbridge, or the conflict between Michael Henchard and Donald Farfrae is a conflict between two different ways of life, the new and the old. Discuss. আর দেখো এখান থেকে 10 মার্কসের জন্য লাস্ট কোয়েশ্চেন দিয়েছি, ক্রিটিক্যালি অ্যাসেস দ্য রোল প্লেড বাই এলিজাবেথ জেইন ইন দ্য মেয়ার অফ ক্যাস্ট্রোব্রিজ। ঠিক আছে, তো এইগুলো নর্মাল তোমাদের কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, তো ভালোভাবে 10 মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলো তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল সবাই কিন্তু কবিতাতে কিন্তু 4টেই ভালোভাবে করে রাখবে। ঠিক আছে, ওকে। এরপরে আচ্ছা দেখ তোমার 5 মার্কসে 5 মার্কস থেকে ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছি, কমেন্ট অন দ্য ইটার্নাল নোট অফ স্যাডনেস। আচ্ছা, কবিতার লাইন কিন্তু প্রত্যেকটা অ্যানালিসিস করে রাখবে। 2 মার্কস 5 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, তো ভালোভাবে প্রত্যেকটা অ্যানালিসিস করে রাখবে। ঠিক আছে, আর 10 মার্কস থেকে অ্যানালিসিসটা এরমভাবে করবে যাতে করে আলাদা মুখস্থ করতে না হয়, 10 মার্কসের থেকে ইজিলি তুমি সেখান থেকে যেন বানিয়ে লিখতে পারো, এরমভাবে একটা করে রাখবে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, কমেন্ট অন দ্য রোল অফ সার্কাস পিপল ইন হার্ড টাইমস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে হার্ড টাইমসে সার্কাস পিপলের যে রোল আমরা দেখতে পাই। তারপর হোয়াট ডিগ্রি অফ অপটিমিজম ইজ রিভিলড ইন দ্য পোয়েম দ্য লাস্ট রাইড টুগেদার, যে দ্য লাস্ট রাইড টুগেদারে আমরা অপটিমিজম সম্পর্কে কী জানতে পারি। ঠিক আছে, সেটা সম্পর্কে রয়েছে। তারপর হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য বিউটিফুল নাইট ইন ডোভার বিচ। নেক্সট কোয়েশ্চেন, টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড এক্সপ্লেন, এর লাস্ট লাইন ইউরিসিস থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো এটা করবে। ঠিক আছে, তারপর দেখো রয়েছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ এক্সপ্লেন, মানে এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে, প্রথমে বলবে কবিতাটা এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া সেই সম্পর্কে, তারপরে বলবে। ঠিক আছে, আর তোমরা যদি মেজর 5-এর শর্ট নোটসকে নিতে চাও তাহলে তোমরা নিচে দেখো ডিসক্রিপশানে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ক্যাপিটালি জাস্ট তোমরা লিখবে হচ্ছে মেজর 5 শর্ট 2026, এটা লিখলেই হয়ে যাবে, মেজর 5 শর্ট 2026। ঠিক আছে, এটা লিখলেই হয়ে যাবে, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের টিম তোমাদেরকে পাঠিয়ে দেবে মেজর 5-এর শর্ট নোটস। ওকে, তারপর দেখো রয়েছে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন্ড এক্সপ্লেন। তারপর দেখো রয়েছে ব্রিং আউট দ্য বিবলিক্যাল অ্যালিগরি অফ দ্য পোয়েম দ্য গবলিন মার্কেট। ঠিক আছে, যে দেখো এই যে আগের কোয়েশ্চেনটা হি ওয়ার্ক হিজ ওয়ার্ক
আই মাইন্ড, তো এখানে কি বলতে কাকে রেফার করা হচ্ছে, আই বলতে কাকে রেফার করা হচ্ছে, এবং সে কী কাজ করছে, আমি কী কাজ করছি, সে ব্যাপারটা সম্পর্কে তোমরা সবাই জানো। ইউলিসিস টেলিম্যাকাসের কথা বলা হচ্ছে, তো সেটা সম্পর্কে একটু তোমরা এক্সপ্লেন করবে সবাই। তারপর দেখো রয়েছে ব্রিং আউট দ্য বিবলিক্যাল অ্যালিগরি অফ দ্য পোয়েম দ্য গবলিন মার্কেট, যে গবলিন মার্কেটের বিবলিক্যাল অ্যালিগরিটা আমরা সম্পর্কে দেখতে পাই সেটা, ঠিক আছে। তারপর দেখো সোফোক্লেস লং এগো হার্ড ইট অন দ্য এজিয়ান অ্যান্ড ইট ব্রট ইনটু হিজ মাইন্ড দ্য টার্বিড এভ অ্যান্ড ফ্লো অফ হিউম্যান মিজারি এক্সপ্লেন। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান্স টু এক্সপ্লেন, তারপরে হোয়ার ইগনোরেন্ট আর্মিজ ক্লাস বাই নাইট এক্সপ্লেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ সুসান ইন দ্য মেয়র অফ ক্যাস্টরবিচ। তারপর নেক্সট কোয়েশ্চেন কাম মাই ফ্রেন্ডস ইট ইজ নট টু লেট টু সিক আ নিউ ওয়ার্ল্ড, হু ইজ দ্য স্পিকার, হু আর দ্য ফ্রেন্ডস, হোয়াট ডাজ আ নিউ ওয়ার্ল্ড স্ট্যান্ড ফর। নেক্সট কোয়েশ্চেন ফর দেয়ার ইজ নো ফ্রেন্ড লাইক আ সিস্টার ইন কাম অর স্টর্মি ওয়েদার, কমেন্ট। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো রয়েছে কমেন্ট অন হার্ডিস ট্র্যাজিক ভিশন অফ লাইফ অ্যাজ রিফ্লেক্ট ইন দ্য মিরর অফ ক্যাস্টরবি, এটা 5 মার্কসের জন্য একটু করে রাখবে, ঠিক আছে। আর নেক্সট কোয়েশ্চেন কনসিডার হার্ড টাইমস অ্যাজ আ ক্রিটিক অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, ঠিক আছে, যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির প্রতি যে ক্রিটিসিজম করা যায় হার্ড টাইমসের মধ্যে দিয়ে চার্লস ডিকেন্স করছেন সেটা সম্পর্কে বলতে হবে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে সবাই করে রাখবেন। বেস্ট অফ সবাইকে, খুব ভালোভাবে পড়তে থাকো। আর মেজর 5 রিলেটেড যদি কারো কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। সবাই মন দিয়ে কিন্তু পড়তে থাকো।